আজকে হাসিনা বাংলার থেকে বিদায় নেওয়ার কারণে মোদি আজকে ফারাক্কাবাদ ছেড়ে দেয়। এই মোদিকে আমরা বলেছিলাম মোদি বাংলার জন্য বন্ধু। বন্ধু কিসের জন্য হয়েছিল বাংলার জনগণ জানতে। আর বাকি যতদিন হাসিনা ছিল ততদিন মোদি বাংলার খুব বন্ধু ছিল। আজকে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আজকে ফারাক্কার বাদও খুলে দিয়েছে। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين الله أكبر بولن وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা এবং তারিফ সে আল্লাহ তাবারক তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে মায়া করে আজকে জুমার নামাজের জন্য আল্লাহ পাক কবুল করলেন। এর জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে সেই রবের দরবারে, সেই স্রষ্টার দরবারে, সেই মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। হামদনাথের পরে সেই নবীজির উপরে দরুদ এবং সালাম, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কায়নাত সৃষ্টি করতেন না, সেই বিশ্ব মানবতার নবী, মুক্তির নবী, দোজাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ এবং সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা, আমি আলোচনার শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? সকল নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্দেহ আছে? এই যে আমরা গোলামি করার জন্য আসছি, কার গোলামি করার জন্য আসছি? আল্লাহ পাকের গোলামি করার জন্য আসছি। এটাই একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহ আমাদের মনিব, আমরা আল্লাহর গোলাম। এই কারণেই আজান হয়ে গেছে, যার জন্য আমরা গোলাম হিসাবে মনিবের কি গুণগান গাওয়ার জন্য আসছি। ঠিক না বা ঠিক? এই গুণগান গাওয়ার ভিতরে যদি লোক দেখানো হয় তাহলে কি ওই গুণগান লাভ হবে? লাভ হবে? এর জন্য আমরা যতটুকু ইবাদত করব, সম্পূর্ণ ইবাদত করব কার ভয়ে? আল্লাহ পাকের ভয়ে। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন। খুতবার ভিতরে আমি সূরা বাকারার 30 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। কত নাম্বার? 30 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। ওই যে গত জুমায় আলোচনা করেছিলাম যে আদমের বডি তৈরি করা হলো, রুহু বডির ভিতরে দেওয়া হবে, কিন্তু রুহু বডির ভিতরে যায় না। মনে আছে? মনে আছে? আল্লাহ পাক আদমকে কেমনে সৃষ্টি করলেন, কেমন করে তাকে ফেরেশতার উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন,
এই সবগুলো কথা, সবগুলো কাহিনী আল্লাহ পাক সুন্দর করে এই পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে আমরা কোরআন না পড়ার কারণে, কোরআন না ধরার কারণে আজকে আমাদের ভিতরে এত সমস্যা আছে না নাই? এর জন্য সকল সমস্যার সমাধান যদি আমরা পেতে চাই, সব কিছু বাদ দিয়ে আগে ধরতে হবে কি? আল কোরআন। যদি আমরা কোরআন ধরতে পারি তাহলে সব জায়গায় শান্তি দিয়ে দিবেন কে? আমরা কোরআন ধরতে রাজি আছি ইনশাল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, আমরা সকলে বলি আমিন। তাহলে 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ও আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাহি। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। কারণ হলো, আমার আপনার আদি পিতা হজরতে আদমকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, যখন তার বডিটা বানানো হলো, তার বডিটা বানিয়ে দেওয়া হলো, এই বডি যখন সকল ফেরেশতার সামনে চলে আসলো, রুহুটাকে প্রবেশ করানো হবে। কিন্তু এই রুহুটা ছিল রুহের জগতে। আদমের বডির ভিতরে ছিল গাঢ় অন্ধকার। রুহুকে যখন যাবার জন্য বলে, রুহু ভিতরে প্রবেশ করতে পারে না, কারণ ভিতরে হলো অন্ধকার। রুহু ঘোরত আসে, একবার, দুইবার, তিনবার ঘোরত আসার পর আমার আল্লাহ বলে, রুহুরে, তোমাকে আমি অর্ডার করি, তোমাকে আদেশ করি, কেন তুমি আদমের বডির ভিতরে যাও না? এইবার রুহু বলে, আল্লাহ, আমি আদমের বডির ভিতরে কেমনে যাব? আদমের বডির ভিতরে গাঢ় অন্ধকার, ওই অন্ধকারে আমি রুহু কেমনে থাকবো? যাইতে পারি না। আল্লাহ পাক বললেন, জিবরাইল আমিন, এই রুহু বডির ভিতরে যায় না, অতএব আমার হাবিবের ওই যে নূর মুবারক আছে, নূর মুবারকটা নিয়ে এসে আদমের ললাটের সঙ্গে মিশিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকের সঙ্গে যখন আদমের এই যে ললাটে মিশ্রিত হয়ে গেল, আদমের ভিতরে এবং বাহিরে উজ্জ্বল হয়ে গেল, আনন্দের সাথে আদমের রুহুটা রুহুর বডির ভিতরে প্রবেশ করে গেল। এই রুহের ভিতরে যখন বডি প্রবেশ করলো, আদমের হুঁশ ফিরে এলো, আদম লড়ে চড়ে উঠল। ওঠার পর আদমের মুখ থেকে একটা হাসি বের হলো। আমরা অনেক সময় কিন্তু হাসি দেই কি দেই না? অনেক সময় আমরা হাসি দেই। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আদমকে বললেন, আদম রে, তোমার মুখ থেকে হাসি বের হয়ে গেল। ও আদম, তুমি এই হাসি বের হওয়ার পর তুমি বলবা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ওই দিন থেকে বনি আদমের সকল সন্তানের জন্য এই দোয়াটা বাজেট করে দেন। যখন আমরা হাসি দেব, অর্থাৎ আমরা বাংলায় বলি হেসো যখন আমাদের ওঠে, তখন আপনাকে কি বলতে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আদম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললেন। বলার পর আল্লাহ পাক কি একটা কৌশল করলেন, কারণ এই ফেরেশতাগুলো আদমকে সৃষ্টি করা হবে। আদম কিন্তু আমার আপনার বিরুদ্ধে কথা বলছিল, মনে আছে? এখন আল্লাহ পাকের কৌশল, যেহেতু ফেরেশতাগুলো এই আদমকে বানানোর জন্য তারা অস্বীকৃতি করেছিল, অতএব এই আদমের মান, আদমের ইজ্জত ফেরেশতার চেয়ে বেশি কেমনে করা যায়, এই কৌশল আমার আল্লাহ জানে কি জানে না? একটু আওয়াজ করে বলেন, জানেন কি জানে না? আজকে মুসলমান যদি ইমানি শক্তি দিয়ে যদি তাগুদের বিরুদ্ধে আমরাও যদি রুখে দাঁড়াইতে পারি, হয়তো পৃথিবীতে তাগুদের সংখ্যা, কাফেরদের সংখ্যা বেশি হতে পারে, কিন্তু ইমানদাররা যদি ইমানের বলিয়ান হয়ে যদি মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আর সংবিধান যদি কালেমা অর্থাৎ কোরআন নিয়ে যদি দেশ পরিচালনা করতে পারে, তাহলে মোদি কেন, সারা বিশ্বের কাফেররা এক হইলেও মুসলমানকে কখনো দমায় রাখতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে হাসিনা বাংলার থেকে বিদায় নেওয়ার কারণে মোদি আজকে ফারাক্কাবাদ ছেড়ে দেয়। এই মোদিকে আমরা বলেছিলাম মোদি বাংলার জন্য বন্ধু। বন্ধু কিসের জন্য হয়েছিল বাংলার জনগণ জানতে। আর বাকি যতদিন হাসিনা ছিল ততদিন মোদি বাংলার খুব বন্ধু ছিল। আজকে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আজকে ফারাক্কার বাঁধও খুলে দিয়েছে। ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? কিন্তু মোদি জানে না বাংলাদেশে ইমানদারের সংখ্যা আছে না নাই?
এই রকম ফারাক্কাবাদ যদি আরও দেয়, কারণ ইমানদাররা কোনো মানুষের কাছে চায় না, ইমানদাররা কোনো মানুষের পাছাটা গোলাম হয় না, ইমানদাররা যার কাছে চায় তিনি কে? তিনি কে? ওই আল্লাহর কাছে ইমানদাররা যদি চায় তাহলে আল্লাহ কি সেটা দেয় কি দেয় না? এর জন্য আমাদের চাইতে হবে কার কাছে? কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে গেলে নামাজের প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? এর জন্য আমাদের নামাজও পড়তে হবে। তাহলে আদমের বডি তৈরি করা হলো, রুহু ভিতরে দিয়ে দেওয়া হলো, রুহু হেসে দিল, প্রশংসা স্বরূপ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলা হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, এই ফেরেশতাগুলো আল্লাহকে বলেছিল, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করার কোনো কারণ নাই, কোনো প্রয়োজন নাই, কারণ হলো আমরা ফেরেশতারা তো আপনার প্রশংসা করি, আপনার গুণকীর্তন করি। আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি আল্লাহ পাক যেটা জানি তোমরা ফেরেশতা কিন্তু সেটা জানো না। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একজন স্বাভাবিক মানুষ হয়ে গেলেন, আল্লাহ পাক হুকুম দিলেন, জিবরাইল আমিন যাও জান্নাতের ভিতর থেকে জরির পোশাক নিয়ে আসো। আল্লাহর অর্ডার পেয়ে হযরতে জিবরাইল আমিন কিছু ফেরেশতাদের সঙ্গে নিয়ে জান্নাতের ভিতর থেকে জরির পোশাক নিয়ে এসে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের সঙ্গে লাগায়া দিলেন। আল্লাহু আকবার বলেন। হযরতে আদমের বডিতে যখন জান্নাতের পোশাক দেওয়া হলো, হযরতে আদমকে একটা সিংহাসনে বসিয়ে আমার আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা তোমরা শোনো, আমি যখন আদমকে সৃষ্টি করতে চাইলাম, এই সৃষ্টির লগ্নে তোমরা বললা আদমকে সৃষ্টি করেন না, আমরা আপনার ইবাদত বন্দেগী করি। ও ফেরেশতারা, তোমরা আদমকে বানানোর পূর্বেই তোমরা তার বিরুদ্ধে চক্রান্ত করেছিলা। ফেরেশতারা তোমরা শোনো শোনো, এই যে আমি কিছু নাম তোমাদের বলে দিলাম, এই কথাটা আল্লাহ সুন্দর করে পবিত্র কোরআনে বললেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন, আদমকে আমি কিছু নাম শিক্ষা দিলাম। শিক্ষা দিলেন কে? আল্লাহ পাক স্বয়ং আদমকে কিছু নাম শিক্ষা দেওয়ার পর সকল ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, এই সমস্ত নাম তোমরা আমাকে বলে দাও, এই সমস্ত নাম তোমরা আমি আল্লাহকে বলে দাও। ফেরেশতারা আল্লাহ পাক যা শিক্ষা দিয়েছেন তার বাইরে কোনো কথা ফেরেশতারা বলতে পারবে? বলতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, বলতে পারবে? বলতে পারলো না। এই ফেরেশতাগুলো বলতে পারলো না। আমার আল্লাহ পাক তখন হযরতে আদমকে বললেন, আদম রে, ফেরেশতাদেরকে বললাম এই নাম বলে দাও, কিন্তু ফেরেশতারা নাম বলল না। ও আদম, তুমি এই সমস্ত নাম বলে দিতে পারবা কিনা? হযরতে আদমকে যখন আল্লাহ পাক বললেন নামগুলো বলে দাও, সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জিনিসের নাম বলে দিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা তোমরা শুনে নাও, এই যে আদমকে বানাইতে লাগলাম, তোমরা বললা আদমকে বানায়ও না, আজকে এই আদম তোমরা পারলা না, কিন্তু আদম সমস্ত জিনিসের নাম বলে দিল। ফেরেশতারা তোমরা বলো তোমাদের দাম বেশি না আদমের দাম বেশি? সকল ফেরেশতারা তখন নত হয়ে বলল, আল্লাহ পাক নিশ্চয় আপনি পবিত্র, আপনার চিন্তা দ্বারাও সব কিছুই পবিত্র। আল্লাহ পাক আপনি যা জানেন আমরা ফেরেশতাকুল সেগুলো জানি না। আমার মুসলমান ভাইরা, এই কথাটা সুন্দর করে পবিত্র কোরআনের ভিতরে আসছে। আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা তারা কোরআনের ভাষায় এই রকম করে বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা, ফেরেশতারা বলল, হায় রব্বুল আলামিন, আপনি পবিত্র, আপনি মহান, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এর বাহিরে আমাদের তো কোনো জ্ঞান নাই। আজকে আপনি প্রশ্ন করেছেন এই সমস্ত বিষয়ের নাম বলে দিতে, কিন্তু আল্লাহ এইগুলো নাম তো আমরা জানি না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দিয়ে ফেরেশতার উপরে শ্রেষ্ঠত্ব গ্রহণ করাইলেন। সেই আদমের সন্তান কারা?
সেই আদমের সন্তান আজকে আমরা। তাহলে আমাদের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? একটু আওয়াজ করে বলতে হবে এবং বুঝে বলতে হবে, আমাদের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? আসলে কারণ বশত আমাদের দাম বেশি, কিন্তু কাজের দিক দিয়ে আমরা বর্তমানে 4 পায়া জানোয়ারের চেয়েও কিন্তু নিকৃষ্ট হয়ে গেছি। এর জন্য আমাদের ভালো হওয়ার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? যেহেতু ফেরেশতাদের সে মানের দিক দিয়ে দাম আমাদের বেশি, কাজও আমাদের ভালো হওয়া লাগবে কি লাগবে না? একটু আওয়াজ করে বলেন, লাগবে কি লাগবে না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বললেন, ও ফেরেশতা, যেহেতু আদমের দাম তোমাদের চেয়ে বেশি, যেহেতু আদমের মানও তোমাদের চেয়ে বেশি, অতএব তোমরা একটা কাজ করো। আল্লাহ পাক এখানে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, সেটাও কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক তুললেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়া আদম, হে আদম, আম্বিউহুম বিআসমাইহিম, এই সমস্ত নাম তুমি বলে দাও। আদম যখন এই সমস্ত নাম বলে দিলেন, নাম বলে দেওয়ার পরে আমার আল্লাহ পাক, আমি ঘটনা সংক্ষিপ্ত করে নিয়ে আসলাম। আল্লাহ পাক বলছেন, ওয়াইজ কুলনা, যখন আল্লাহ পাক বললেন লিল মালাইকাতি, সকল ফেরেশতাদেরকে, লিসজুদু, হে সকল ফেরেশতারা, আদমের দাম যেহেতু তোমাদের চেয়ে বেশি, অতএব সকল ফেরেশতারা তোমরা জলদি করে আদমকে সেজদা করো। সুবহানাল্লাহ বলেন। বলছেন কে সেজদা করার কথা? কে বলছেন? একটু ভালো করে বুঝবেন, সেজদা করার কথা বলছেন কে? আল্লাহ পাক কিন্তু বলছেন আদমকে সেজদা করার কথা। এখন অনেক পীরের মুরিদরা আছে যে আল্লাহ পাক আদমের বডি তৈরি করে সেই বডিকে যদি সেজদা করার কথা বলে, তাহলে আমাদের পীরদের সেজদা করলে আমরা মুরিদ হয়ে যদি পীরদের সেজদা করি, এখানে ক্ষতি কিসের? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক কুদরতির হাত দিয়ে হযরতে আদমের বডি তৈরি করলেন। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা তোমরা সবাই আদমকে সেজদা করো। এখানে বুঝতে হবে এটা কোনো ইবাদতের সেজদা ছিল? এটা কি কোনো ইবাদতের সেজদা ছিল? ইবাদতের সেজদা ছিল না। এখানে আদমের দাম বেশি হওয়ার কারণে, মান বেশি হওয়ার কারণে, আদমকে ফেরেশতার উপরে প্রাধান্য দেওয়ার জন্য আমার আল্লাহ পাক কৌশল করে আদমের ইজ্জতের কারণে ফেরেশতাদেরকে একটা সম্মান সূচক সেজদা দেওয়ার জন্য আল্লাহ পাক অর্ডার করলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক যখন বললেন ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো, আল্লাহর অর্ডার পেয়ে সকল ফেরেশতারা আদমকে সেজদা করলো। আল্লাহু আকবার বলেন। সকল ফেরেশতা আদমকে সেজদা করলো, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া। একমাত্র ইবলিস ছাড়া। আজকেও যখন মসজিদে মুয়াজ্জিমের আজান হয়, দেখবেন আজান শুনে কিছু মুসল্লি মসজিদে নামাজ পড়ার জন্য আসে, আর কিছু মুসল্লি রাস্তাঘাটে দোকানপাটে বসে থাকে। এটা আজকের কাহিনী না, এটা পূর্বে থেকেই। আজান শোনার পরে কিছু মানুষ নামাজে আসে, আজান শোনার পরে কিছু মানুষ নামাজে আসে না। এখানে তাফসীর কারক বলেছেন না আসার কারণও একটা আছে, কারণ আল্লাহ পাক বললেন ফেরেশতারা তোমরা সেজদা করো। সব ফেরেশতা সেজদা করেছিল, কিন্তু একজন শোনার পরেও সেজদা করে নাই, কারণ সে হলো ইবলিস। সে কি? ইবলিস। ইবলিস বলল, সব ফেরেশতারা সেজদা করলো। এই সেজদার ভিতরে 100 বছর চলে গেল। আল্লাহু আকবার বলেন। এক সেজদায় কত বছর? কত বছর? 100 বছর চলে গেল। আমার আল্লাহ পাক বলেন, ইবলিস, সকল ফেরেশতারা সেজদা করলো, তোমার কি হলো? তুমি কেন আমার হুকুম অমান্য করলা? তুমি কেন আদমকে সেজদা করলা না? আল্লাহ পাক যখন ইবলিসকে বলল, ইবলিস তুমি কেন সেজদা দিলে না? আমার সকল ফেরেশতাগুলো আদমের পায়ে সম্মান সূচক সেজদা দিয়ে দিল। ও ইবলিস তুমি কেন সেজদা দিলে না? এইবার ইবলিস বলছে, হায় আল্লাহ তাআলা, আমি কেমন করে আদমকে সেজদা করব? কারণ হলো আমি ইবলিস হলাম আগুনের তৈরি, আর ওই আদম হলো মাটির তৈরি। আমি আগুনের তৈরি, ইবলিস কেমন করে মাটির তৈরি আদমকে সেজদা করব? আমার মুসলমান ভাইয়েরা, এই কথাটা আল্লাহ পাক সুন্দর করে কোরআনে বললেন।